বৃহস্পতিবারের রাতে আল্লাহর দুটি নাম ১১ বার পড়লে বৃষ্টির মতন টাকা আসবে ঘরে। যখনই টাকার প্রয়োজন হবে আপনারা এই আমলটি করবেন। এটা অত্যন্ত পরীক্ষিত এক আমল। আমি নিজে ফলাফল পেয়েছি। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা আমার বলা নিয়ম মেনে আমল করেন, যখনই আপনার টাকার প্রয়োজন পড়বে তখনই আমলটি করবেন ইনশাআল্লাহ। দেখুন, আমি বলি, আপনি আমল করবেন, আমল করার মুহূর্ত মধ্যেই আপনি সুসংবাদ শুনতে শুরু করবেন। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আপনি যখন আমলটি করবেন আপনার চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করবে, সংসার থেকে অভাবসমূহ অনটন দূর হবে এবং আপনি অল্প দিনেই ধনী হবেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা এই আমল ভালো করে নিয়ম মেনে করতে পারেন তাহলে আপনার জীবন থেকে অভাব অনটন চলে যাবে এবং বৃষ্টির মতন টাকা আসতে শুরু করবে ইনশাআল্লাহ। তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই আমলটি বহু আগ থেকে পরীক্ষিত হয়ে আসছে। যাদের খুব টাকার প্রয়োজন এবং যাদের পার্সোনাল কোনো বড় ধরনের সমস্যা থেকে সমাধান করার প্রয়োজন, এই আমলটি করলে আল্লাহর কসম করে বলছি তাদের সমস্যার সমাধান হবে। এবং যারা যে নিয়তে আজকের এই আমলটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই হাজাত পূর্ণ করে দেবেন, যদি নিয়ম মেনে আপনারা আমল করতে পারেন। এর আগে আমি এই আমল দিয়ে আমি নিজেও ফলাফল পেয়েছি। আমার অনেক টাকার প্রয়োজন ছিল, আল্লাহর রহমতে আমি এই আমল করে ফলাফল পেয়েছি। এটি আসলে আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন, যখন কোনো বান্দা এই নিয়ম মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তখন আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেন না, কখনোই খালি হাতে ফেরত দেন না। এটা আমি আপনি বিশ্বাস করলেও হবে, না করলেও হবে, যদি আমরা নিয়ম মেনে আমল করতে পারি। কারণ দোয়া বা আমল করার প্রথম শর্তই হচ্ছে যেন আমরা বিশ্বাসের সহিত আমল করি। যদি আমরা বিশ্বাস করে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন, আমাদেরকে দেবেন, আমাদেরকে দেবেন। আমরা বিশ্বাস করতে পারি না যে আল্লাহ কি আমাদেরকে দেবেন। আমরা নিজেদের প্রতি কনফিডেন্স থাকতে পারি না। আল্লাহকে কি আমাদেরকে এসব ঝামেলা থেকে উদ্ধার করবেন? আল্লাহ কি আমাদেরকে টাকা পয়সা দেবেন? তাই বলছি, যাদের খুবই টাকার প্রয়োজন আপনারা বিশ্বাস করে আমলটি করবেন। যে উদ্দেশ্যে আমলটি করবেন ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। আর বৃহস্পতিবার রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা ওই টাইমে আমাকে ডাকে বা এই পদ্ধতি টাইমে ডাকে, আমি তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আর বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতে এমন কিছু সময় বা এই দিনে এমন কিছু মুহূর্ত রয়েছে যে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করে নেন। আপনাদেরকে একটি কথা আমি বলে রাখি, আমরা যদি নামাজ পড়ি হয়তো নামাজ কবুল করা হয়, নথবা নামাজটি কবুল করা হয় না। কিন্তু দোয়া এমন একটি ইবাদত, যে দোয়া আপনি করেছেন তিনটা থেকে যে কোনো একটি হবে, মানে দোয়া কবুল হবে, কবুল হবে। হয়তো আপনি নগদ যার জন্য দোয়া করেছেন যে সেটার জন্য আল্লাহ সেটা দিয়ে দেন, নয়তোবা আপনার জীবনে এর চেয়ে বড় ধরনের কোনো সমস্যা হতে পারত। হয়তো আপনি অ্যাক্সিডেন্ট হতে আপনার ক্যান্সার হতো, আপনার স্ত্রী বড় ধরনের কোনো সমস্যা হতো। সে সকল ঝামেলা থেকে আল্লাহে দোয়ার বদৌলতে তা দূর করে দেন, নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য বরাদ্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেন। প্রিয় বন্ধুরা, এই আমল দিয়ে ফলাফল পেতে হলে আমি এখন যে নিয়মে আমলটি করতে বলবো, ঠিক সেই নিয়মে আপনাদেরকে আমল করতে হবে। আরেকটি কথা বলে রাখি, অবশ্যই আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে হালাল খাবার খেতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না। এই কাজগুলো করে যদি আমলটি করেন 100% আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল করা হবে, কবুল করা হবে, কবুল করা হবে। তো আমলটি কিভাবে করবেন? আপনারা প্রথমেই অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করার পরে আপনারা একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। সেই জায়নামাজে বসে আপনারা প্রথমেই ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনারা 11 বার ইস্তেগফার পড়বেন। তারপরে আপনারা দুরুদ শরীফ পড়বেন। কারণ দুরুদ যদি না পড়া হয় সে দোয়া কখনোই কবুল করা হয় না, কখনোই কবুল করা হয় না। তাই দুরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। অবশ্যই দুরুদ শরীফ পড়বেন। যদি দুরুদে ইব্রাহিম না পারেন তাহলে ছোট্ট দুরুদ করে নেবেন। আমি দুরুদে ইব্রাহিম পড়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদে ইব্রাহিম আপনারা 3 বার পড়বেন। তারপরে ছোট্ট দুরুদটা আপনারা 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা দুরুদগুলো পড়ে নেবেন। তারপরে আপনারা এই দোয়াটি আপনারা পড়বেন। এই দোয়াটি পড়ার পর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি নাম পড়বেন। আমি দোয়াটি পড়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা।
এর অর্থ হচ্ছে, আর তাদের মধ্যে অনেকে বলে, হে আমাদের প্রতি ভালো, আমাদেরকে ইহকালের কল্যাণ দাও ও পরকালের কল্যাণ দাও এবং আমাদেরকে অগ্নি যন্ত্রণা থেকে রক্ষা করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম দুটি পাঠ করবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আমি বলতে পারি আপনাদের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নামটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। নামটি 11 বার পড়বেন। এর অর্থ হচ্ছে, হে রিজিক প্রস্তরকারী, হে রিজিক প্রস্তরকারী, মানে রিজিক বৃদ্ধি করে দেওয়া। তারপরে আবার আরেকটি নাম 11 বার পড়বেন। এই নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই নামটি আপনারা 11 বার পড়বেন। এর অর্থ হচ্ছে, হে দোয়া কবুলকারী। এই দুটি নাম পড়ে আপনারা সেজদায় চলে যাবেন। 2 রাকাত বা 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়বেন। তো নামাজে যখন আমরা 2 রাকাত নামাজ পড়ি, সেখানে 4টা সেজদা হয়। সেই সেজদাতে আপনাদের একটি কাজ করতে হবে। অবশ্যই সেজদা থেকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে আপনারা 3 বার, 5 বার, 7 বার যেই জবে পড়েন পড়বেন। তারপরে আপনারা এই দোয়াটি পড়বেন, যে দোয়াটি আগে বলেছিলাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। 2 রাকাতে যখন 4 বার সেজদা করবেন, তখন সেজদাতে এই দোয়াটি পড়বেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুটি নাম পড়েছি, এই দুটি নাম পড়বেন। ইয়া বাসিতু, ইয়া মুজিবু, এই দুটি নাম পড়ে আপনারা নামাজ শেষ করে দেবেন এবং নামাজ শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, একাধারে 3 দিন এই আমলটি করবেন। আপনার যত টাকা প্রয়োজন, যত টাকার প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে। এটা বহুবার পরীক্ষিত একটি আমল।